সাবস্ক্রাইব করুন আদিপ নিউজ, বাজিয়ে দিন বেল আইকন। আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে এসএসসি 2025 সালের বন্ধুদেরকে নিয়ে বা স্টুডেন্টদের নিয়ে, তাদের যে ফর্ম ফিল আপটা আজকে থেকেই শুরু হতে যাচ্ছে। তো আমরা তোমাদের দেখাই ফর্ম ফিল আপের টাকা এবং কী কী ডকুমেন্টস দেওয়া লাগবে। যে 3টি ডকুমেন্টস অলরেডি দেওয়া লাগবে, সেই 3টি ডকুমেন্টসের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা। সো এসএসসি 2025 সালের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পারছো যে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ড থেকে আমি দেখাচ্ছি, তারপর যশোর বোর্ডে দেখাবো। সো তোমাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শুরু হয়েছিল, কিন্তু মানে স্কুলের থেকে টাকা জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছিল 21 তারিখ, নভেম্বরের 21 তারিখ। আর তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা গ্রহণ ও ফলাফলের তারিখ নির্বাচন, টেস্ট পরীক্ষা তো 27 তারিখ থেকে হয়ে গেছে, ওইটা তো বাদ দিলাম। এখন তোমাদের যে মূল কথাটা হচ্ছে যে 3টি বিষয় তোমাদের প্রয়োজন ওখানে। যে তোমাদের 3টি বিষয় প্রয়োজন বলতে গেলে কি, অনেক বোর্ডে আমি দেখছি, অনেক স্টুডেন্টদের দেখা হয়েছে বিগত বছরে যে তাদের বাবা মায়ের নাম ভুল আসে, তাদের নিজের নামের ভুল আসে। সো তোমরা একটা দিকে খেয়াল রাখবে যে তোমরা যে অরিজিনাল কাগজপত্রগুলো দিবা, এগুলা যেন তোমাদের কি বলি, এখন ওই যে অনলাইনে রেজিস্টার করা থাকে, তো অনলাইনের কাগজগুলাই দিবা, মূল কপিগুলাই দিবা, তাহলে তোমাদের বাবার নাম মায়ের নাম কোনোটাই ভুল আসবে না। এবং তোমাদের স্যারদের বলবা, যারা রেজিস্ট্রেশন করবে তো তোমার স্কুলের স্যারেরা, তো তোমাদের স্কুলের যে প্রধান শিক্ষক বা যিনি নেবে, সেইগুলা তোমাদেরকে ভালোভাবে তাকে বলবা যে তুমি যে আমার জন্ম নিবন্ধন কার্ডটা দিয়ে আমার রেজিস্ট্রেশনটা করবেন। কারণ অনেকের পিতামাতার ভোটার আইডি কার্ডে বা এনআইডি কার্ডে অনেক ভুল থাকে, ঠিক আছে। এখন যে আগের যে ভোটার আইডি কার্ডগুলো অনেক ভুল আছে, সেই জন্য বলতেছি যে তোমরা এটা বলবা যে স্যার আমাদের রেজিস্ট্রেশন করবেন, এটা আমার নিজের যে জন্ম নিবন্ধন বা বার্থ রেজিস্টার কাগজ আছে ওইটা দিয়েই করবেন। তাহলে তোমার ওটাতে শিওর থাকলে পরবর্তীতে ভোটার আইডি কার্ডে যদি ভুলও থাকে পরবর্তীতে তুমি সংশোধন করতে পারবা। কিন্তু জন্ম নিবন্ধন কার্ড দিয়ে তুমি সার্টিফিকেট বেরোলো, পরীক্ষার সময় তুমি দেখলা যে আমার এখানে ভুল আছে, এটা কিন্তু সংশোধন করতে গেলে অনেক ঝামেলার একটা ব্যাপার। সো তোমাদের বলি, তোমাদের কলেজ থেকে কার কত টাকা নেবে। এখানে দেখা যাচ্ছে যে মোট ফর্ম পূরণের মোট ফি হচ্ছে তোমাদের বোর্ডের ফি 1725 টাকা বিজ্ঞান বিভাগ থেকে নেওয়া হয়েছে, এবং কেন্দ্র ফি 515 টাকা। টোটাল তোমাদের ব্যবহারিকের টাকা কিন্তু পরবর্তীতে স্যারে 100 টাকা করে নেয়, কিন্তু এখানে একবারে তোমরা ব্যবহারিক টাকা জমা দিয়ে ফেলছো, তারপরেও স্যারেরা নেয়, সেহেতু তোমাদের এখানে 2240 টাকা নেওয়া হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে। এবং ব্যবসা শিক্ষার্থীদেরকে নেওয়া হচ্ছে, বোর্ডের ফি নেওয়া হচ্ছে 1635 টাকা, এবং কেন্দ্র ফি নেওয়া হচ্ছে 485 টাকা, ব্যবহারিক ফি সহ টোটালি তোমার এখানে দাঁড়াচ্ছে 2120 টাকা। এবং মানবিক বিভাগ যারা আছো তাদেরকে নেওয়া হচ্ছে, যেমন তারা হচ্ছে বোর্ডের ফি দেবে 1635 টাকা, এবং কেন্দ্র ফি চাওয়া হচ্ছে 485 টাকা। মোট ব্যবহারিক সহ তাদের খরচ হচ্ছে 2120 টাকা। এবং বিল পরীক্ষার্থী প্রতি সাবজেক্টে 100 টাকা করে কাটা হবে, ঠিক আছে। বিলম্ব ফি মানে তোমাদের যদি রেজিস্ট্রেশন করতে দেরি হয় তবে বিলম্ব ফি প্রত্যেক শিক্ষার্থীকে 100 টাকা করে চার্জ কাটা হবে। সো তোমরা যে যত তাড়াতাড়ি পারো তোমরা ফর্ম ফিল আপটা স্যারদের বলবা করতে, ঠিক আছে, যেন বিলম্ব না হয়। এবং পরীক্ষার্থীর বেতন 31শে ডিসেম্বর পর্যন্ত, মানে ঠিক আছে, বেতন ও সেশন চার্জ 31শে ডিসেম্বর পর্যন্ত, মানে এই যে মাস চলতেছে ডিসেম্বর মাস, আজকে 1 তারিখ, এই ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত তোমাদেরকে যে সেশন চার্জ আছে বা পরীক্ষার্থীদের বেতন স্কুল কর্তৃক যে বেতনটা ফি আছে সেগুলো তোমরা সহ দিবা, না হলে কিন্তু বেশি টাকা কাটবে, এটাই কথা। এবং তোমার যে মূল কথাটা হচ্ছে যে তোমরা এখন তো বিভিন্ন জায়গায় কোচিং করতেছো, তোমাদের সামনে 2025 সালে ফেব্রুয়ারির দিকে মেবি পরীক্ষাটা হইতে পারে, বা তারপরে যার মার্চ বা এপ্রিলের মাঝামাঝি টাইমে বা তার আগে হলে আমরা জানিয়ে দেবো। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আদিপ নিউজ। এবং তোমরা যেখানে কোচিং করতে যাবা সবাই একটু ভালোভাবে প্রিপারেশন নিবা, দেখবা যেন তোমাদের সব কিছু হয় কিনা। এখন এখানে বলা হয়েছে যে 6 নম্বরেরটা একটু পড়ি। নিয়মিত পরীক্ষার্থী যেমন 2020, 23 ও 24 সালে, মানে 2023 থেকে 2024 সালে, মানে 23-24 শিক্ষার্থী সালে রেজিস্ট্রেশন শিক্ষার্থীর 25 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করবে। মানে যারা হচ্ছে
23-24 শিক্ষার্থী তাদের বলা হয়েছে। আর অনিয়মিত শিক্ষার্থী মানে যারা আগে ফেল করছিল, যেমন বা যারা পিছিয়ে আছে 2021-22 এবং 22-23 শিক্ষার্থী যারা ফেল করছিল, তাদের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা 23 এবং 24 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি, মানে যারা আগের পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা ফেল গেছে, তাদের বলা হয়েছে স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত প্রার্থী হিসাবে 2025 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মানে বলা হয়েছে কি এবছর একটা সুযোগ দিয়েছে যে 23-24 সাল, ঠিক আছে, যারা বিগত 21-22, 23-24 সালে 23 সাল পর্যন্ত যারা আগে পরীক্ষা দেয়নি বা ফেল করছিল, তাদেরকে একটা সুযোগ দিছে এবার, ঠিক আছে, তারা এবছর পরীক্ষা দিতে পারবে, মানে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবে। সো প্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমার বলা হয়েছে খতে 2024 সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ প্রার্থীর মধ্যে চতুর্থ বিষয় বাদে, চতুর্থ বিষয় তো একটা থাকবে তোমাদের, এটা কলেজ উঠলে তোমাদেরও একটা থাকবে, তো তোমাদের যে একটা 1 থেকে 4 বিষয়ে অকৃতকার্য রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত প্রার্থী হিসাবে 2025 সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়ে সময় অংশগ্রহণ করতে পারবে। মানে তোমাদের এখানে মোট কথা যেটা বলা হয়েছে, তোমরা যদি চতুর্থ বিষয়ে বাদে, মানে চতুর্থ বিষয় ফেল করলেও পরীক্ষা দেওয়ার দরকার ওখানে পাস দিয়ে দেয়, বাট চতুর্থ বিষয় বাদে যে বাকি যে 4টা বিষয় আছে ওই বিষয়ে তোমরা যদি ফেল করো তাহলে তোমাদেরকে এখানে পরীক্ষা অংশগ্রহণ করতেই হবে, নাহলে তোমাদেরকে ওখানে পাস করে তারপর যাইতে হবে, কলেজে উঠতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে বলা হয়েছে এখানে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং তোমাদের নিয়ে আরও ভিডিও আসবে। সো তোমরা যারা নতুন আসো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, যেন আমি তোমাদের নিত্য নতুন তোমাদের শিক্ষামূলক আরও ভিডিও দিতে পারি। এখানে বলা হয়েছে ঘ নম্বর একটু পড়ি, রেজিস্ট্রেশন 2020-21 সালে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীগণ যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ, মানে যারা 2020-21 সালে ছিল তাদের রেজিস্ট্রেশনের মেয়াদ অলরেডি শেষ হয়ে যায়, 3 বছর করে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে, তো যাদের মেয়াদ শেষ হয়ে যায় তারা নতুন করে আবারও এবছর রেজিস্ট্রেশন করে 2025 সালে এসএসসি পরীক্ষায় অনিয়মিত শিক্ষার্থী, মানে কি তারা হয়তো যারা লেখাপড়া ছেড়ে দেয় এদেরকে নিয়ে বলা হয়েছে, তো তোমরা আবারও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সো পরিশেষে একটা কথা বলি, তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও, এটাই ছিল আজকের মূল ভিডিও 2025 সালের শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের জন্য দোয়া করি যে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। এটা হচ্ছে প্রত্যেকটা বোর্ডে, যশোর বোর্ডেও একই, ময়মনসিংহ বোর্ডে একই, চট্টগ্রাম বোর্ডেও একই। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমাদের পেজ আছে, পেজে যুক্ত হয়ে যাবা, ওইখানে শিক্ষামূলক ভিডিও দেওয়া হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলের জন্য ভালো এবং শুভকামনা রইল। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, রেজিস্ট্রেশন করো এবং লেখাপড়া চালিয়ে যাও। তোরা অনেক কিছুই করো, দেশের সম্পর্কে, দেশ নিয়ে কাজবাজ করো এবং তোমরা যেন প্রত্যেকেই কলেজে আসতে পারো বা কলেজে উত্তীর্ণ হতে পারো পরীক্ষায় ভালো ফলাফল করে, সেটার জন্য দেওয়া রইল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।